ভরা কষ্ট নিয়ে বুক নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে 185টার উপরে মাজার ভাঙচুর হয়েছে। আজ পর্যন্ত কোনো সুফি কোনো দরবারের খাদেম কাউকে আক্রমণ করে নাই। আজকে কোরআন শরীফে সূরা 25 নম্বর সূরা 63 নম্বর আয়াতে আছে রহমানের বান্দারা বিনয় এবং নম্র। তাই সুফিরাই নম্র এবং ভদ্র, আর আল্লাহর বান্দারা দাড়ি টুপি করে যারা উগ্রবাদী ছড়াচ্ছে তারা এসে আমাদেরকে হামলা করতেছে। অলরেডি আপনারা দেখেছেন এই একজন জৈনক বক্তা হাকিকুল উম্মাহ শাইখুল হাদিস ওনার নাম দিছে, অথচ তিনি আমার খাজা বাবাকে কটূক্তি করে বুয়া বুয়া বলে উক্তি করেছে। আজকে খাজা বাবাকে বুয়া বলার কারণে আজকে দেখেন খাজা বাবার থেকে সরমনাই আসছে, খাজা বাবার থেকে নূর মোহাম্মদ নিজামপুরি আসছে, খাজা বাবার থেকে আটরশি আসছে, খাজা বাবার থেকে এনায়েতপুরি আসছে, খাজা বাবার থেকে মাইজবান্ডারি আসছে, খাজা বাবার থেকে আমাদের দরবার হিয়াজুরা দরবার শরীফ আসছে। বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য দরবার আসছে খাজা বাবার থেকে। তাহলে সেই খাজারে যারা বুয়া বলে তাদের ইন্ধনেই আজকে আমাদের মাজারগুলো ভাঙচুর হচ্ছে। আমরা দ্রুত বিচার চাই এবং কি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের আশা রাখি প্রধান উপদেষ্টার কাছে। এই একটা ছোট্ট বাংলাদেশ, আমরা শান্তি চাই। আমরা যদি ভুলে থাকি, আমরা যদি অশুদ্ধ পথে থাকি, তাহলে আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা তওবা করবো, কারণ মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার একটা সুযোগ আছে। কিন্তু আমাদেরকে বুঝিয়ে না দিয়ে রাতের অন্ধকারে এসে আমাদের মাজার ভাঙচুর করতেছে, আমাদের বাড়িঘর লুটপাট করতেছে। 5ই আগস্টের পরে এরা অনেক কষ্ট আমাদের সুফিদেরকে দিচ্ছে জায়গায় জায়গায়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমরা মাননীয় সরকারের কাছে বিচার চাই। আর যদি সরকার ব্যর্থ হয় তাহলে আমাদেরকে বলুন, তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব। ধন্যবাদ জানিয়ে আপনাদের দলের বা সংগঠনের নামটা বলছেন। আর আমার দল হলো বাংলাদেশ তরিকতে ইসলাম। আমার নাম সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি, আমার বাড়ি কুমিল্লা নাঙ্গলপুর। আমি হিয়াজুরা দরবার শরীফ থেকে আসছি। আপনাদের মাধ্যমে কেউ মামলা করছে যে আপনাদের এই মাজার ভাঙার কারণে? আমরা মামলা করছি, কিন্তু মামলার জায়গায় মামলা আছে, মামলার তদন্তও হয় নাই, একটা মামলার কোনো ব্যবস্থা নেই। এবং কি আমরা হাইকোর্টে রিট করছি অনেকবার, আমাদের রিটগুলো আসামিরা কারা কি বলা যাবে? আসামিরা হলো এই কমি লোকরা এবং কি উগ্রবাদীরা, জঙ্গিরা, এবং কি যারা দেশের শত্রু, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, ধর্ম ব্যবসা করে, যারা বলৎকার করে, যারা মসজিদে সহবাস করে, যারা কোরআন হাদিস বিক্রি করে খায়, তারাই আমাদের উপর হামলা করতেছে। মামলাটা কোথায় হয়েছে? আমরা মামলা করছি পুলিশ সুপারের কার্যালয়ে করছি, এবং হাইকোর্টে করছি, এবং কি আমাদের কুমিল্লা জজ কোর্টে করছি। শেষ কথা কি বলছে মামলা থেকে? কোনো অগ্রগতি নেই, মামলা জায়গায় মামলা আছে, ডেট ফেলায় অনেক দিন দেরিতে ডেট ফেলায়। আপনারা কী করতে চাচ্ছেন এখন, যেহেতু মামলার এটা কোনো গতি পাচ্ছে না, এখন আপনারা কী করতে চাচ্ছেন? আমরা করতে চাচ্ছি যে মাননীয় সরকার যেন আমাদের উপরে একটু দৃষ্টি দেয়। আর যদি সরকার মামলা গ্রহণ না করে, ব্যবস্থা না নেয়, তাও আমাদেরকে স্পষ্ট করে বলুক যে এই দেশের মাজার থাকবে না বা মাজার ভাঙচুর হবে, তোমরা কিছু করতে পারবে না। সরকার আমাদেরকে জানিয়ে দেবে। ঈদের পরে কোনো কর্মসূচি আছে? অবশ্যই ঈদের পরে আমাদের বৃহত্তর কর্মসূচি আছে। সারা বাংলাদেশের বিপক্ষীরা আমরা একসাথে ঢাকা জড়ো হব এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরাও করবো আমরা সবাই। যদি বিচার না পান, যদি বিচার না পাই, আমরা ঈদের পরে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরাও করবো। আমরা শান্তি চাই, ছোট্ট একটা বাংলাদেশ, আমরা শান্তিতে বাঁচি। আপনাদের সংগঠন কি সারা বাংলাদেশ আছে? হ্যাঁ, আপনাদের সংগঠন কি সারা বাংলাদেশ? সারা বাংলাদেশে আমাদের